হ্যালো বন্ধুরা, কণিকা কুইন ব্লগে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিওর সঙ্গে চলে আসলাম। আজকে তৈরি করবো বাড়িতে জ্যাম। কারণ আমি তো কখনো জ্যাম তৈরি করিনি। তো আমার বান্ধবী ফোন করেছিল। আর বান্ধবী বললো, কণিকা কাঁচা আমের জ্যাম তৈরি করে দেখবি, যে খুব সুন্দর হয়। তো আমার বর বাড়িতে 3টা আম নিয়ে চলে আসলো, আর আমি জ্যাম বানাতে শুরু করে দিলাম। এই প্রথমবার আমি ট্রাই করব। তো দেখবো বন্ধুরা কেমন হয়। আশা করি ভালোই হবে। জানি না, যাই হোক, যা হবে হবে, দেখা যাবে। তো আমগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিলাম। দিয়ে কড়াইতে একটু জল বসিয়ে দিলাম। জলটা একটু গরম হয়ে ফুটে আসলেই তার মধ্যে আমগুলো দিয়ে দেবো। আমগুলো দিয়ে আমগুলোকে ঢেকে দেবো 15 মিনিটের জন্য। কারণ ঢেকে দিলে আমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং খুব সুন্দর সেদ্ধ হয়। আর না ঢেকে দিলে একটু সময় লাগে। তো আমি ঢাকায় দিয়ে দেবো, আর 15 মিনিট পর ঢাকনাটা খুলবো। খুলে নিয়ে আমগুলোকে তুলে নেবো। আর তার মধ্যে আমার এই রেসিপিটা করতে লাগবে লেবু। তো এই জন্য আমি একটা লেবু নিয়ে নিলাম, বাড়িতে আনা ছিল। বন্ধুরা তোমরা লেবুও দিতে পারো কিংবা ভিনিগার দিতে পারো। তো আমি বাইরের কিছু ব্যবহার করিনি, ভিনিগার দেবো না, আমি লেবুই দেবো। তো 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। করে দেখি আমগুলো সুন্দর নরম হয়ে গেছে। আমগুলোকে আমি সুন্দর করে একটা বাটির মধ্যে তুলে নেবো। তো এই আমটা ফেলা যাবে না, এই আমটা দিয়েও একটা বাড়িতে চাটনি মাটনি কিছু একটা তৈরি হয়ে যাবে। আমি আমগুলোকে তুলে নিয়ে এই রসটার মধ্যে লেবুর রসটা দিয়ে দিলাম। আর যতটুকু পরিমাণ আমের রস, আমার যেমন 2.5 কাপ মতন হয়েছে, তার মধ্যে আমি 5 কাপ চিনি দিয়ে দেবো। কারণ যতটুকু রস হয় তার ডবল চিনি দিতে হয়, কারণ আমটা ভালোই টক ছিল। তো চিনি দিয়ে জাল দিয়ে ফুটিয়ে নিলেই যখন একটু গাঢ় মতন হয়ে যাবে, তখনই আমার জ্যামটা রেডি। আর আমার যখন জ্যামটা ফুটানো হয়ে গেল, ফুটিয়ে দেখলাম জ্যামটা রেডি, তখন আমি ঢাকা দিয়ে ধুয়ে আমি স্নান করতে চলে গেলাম। তো স্নান করে এসে দেখি আমার জ্যামটা জুড়িয়ে গেছে। তো আমি জ্যামটাকে রাখার জন্য একটা কাঁচের বয়াম নিলাম, কারণ কাঁচের বয়ামে জ্যাম রাখলে খুব সুন্দর থাকে। তো আমি কাঁচের বয়ামে জ্যামটা ভরলাম। বন্ধু, এবার দেখাবো যে জ্যামটা কেমন হয়েছে চামচ দিয়ে তুলে। তো দেখুন বন্ধুরা, চামচ দিয়ে তোলার পর দেখাচ্ছি। দেখুন জ্যামটা এত সুন্দর হয়েছে। আমি প্রথমবার ট্রাই করে ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে। তোমরাও বাড়িতে ট্রাই করবে বন্ধুরা। কেমন হয় কমেন্ট করে জানাবে। বন্ধুরা দেখলেন তো জ্যামটা কী করে বানালাম। তো এইভাবে তোমরা সবাই বানাবে, বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আর যদি এতে সবুজ রঙের ফুড কালারটা দিতাম, তাহলে কাঁচা আমের আমসত্ত্বে তো সবুজ রঙের ফুড কালারই দিতে হয়, দিলে পুরো দোকানের মতনই কালার আসতো। তো আমি কোনো ভেজাল কিছু মেশাইনি, মানে ফুড কালার ব্যবহার করিনি, নর্মাল বানিয়েছি। খেতে হেভি টেস্ট হয়েছে। তোমরাও বানিয়ে খেয়ে দেখবে। আজকে এই ভিডিওটা আমার এই অবধি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।